ও কোরআন এই নবীকে নির্বাচন করছে, এই নবীকে নির্বাচন করছে কে? কোরআন বলে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। কোরআন বলে এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করছে। বলে বুঝলাম ও কোরআন এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে নির্বাচন করছে? কোরআন বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরহু আলাদ দীন কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে দ্বীন হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করছে। বলে বুঝলাম ও কোরআন এই নবীর নাম আল্লাহ তাআলা কোনটা রাখছে? কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাখছে। বলে বুঝলাম ও কোরআন এই নবী দুনিয়াতে যাদের সাথে চলাফেরা করবে এরা কারা? কোরআন বলে এরা হলো সাহাবায়ে কেরাম, কাফেরদের সাথে শক্ত, মুমিনদের সাথে সহনশীল। বলে বুঝলাম ও কোরআন এদের কি চেনার উপায় কি, পদ্ধতি কি? কোরআন বলে তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এরা আল্লাহর দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে চলাফেরা করবে। তাদের চেহারার দিকে তাকাইলে সিজদার জায়গাগুলো নূরে ঝলমল ঝলমল করবে। বলে বুঝলাম ও কোরআন তোমার কাছে জানতে চাই এই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে? কোরআন বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত তাবলীগের কাজ দিয়ে পাঠিয়েছে। বলে বুঝলাম ও কোরআন তোমার কাছে জানতে চাই এই পয়গম্বর দাওয়াত তাবলীগের কাজগুলো কিভাবে দিবে, কোন পদ্ধতি দিবে? কোরআন বলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এই নবী দুনিয়াতে দাওয়াত তাবলীগের কাজগুলো হিকমতের সাথে দিবে। বলে বুঝলাম ও কোরআন এই নবীর হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? কোরআন বলে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্ট থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হেফাজত করবেন। বলে বুঝলাম ও কোরআন এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কি কোনো উপাধি দিয়েছে নাকি? কোরআন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন উপাধি দিয়েছি। বলে বুঝলাম ও কোরআন জানতে চাই এই নবীর চরিত্রটা কেমন? কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান চরিত্র অধিকারী করেছেন। বলে বুঝলাম ও কোরআন এই নবীকে তাহলে কি আমরা আদর্শ মানতে পারি? কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। অবশ্যই 100% কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের জন্য আল্লাহ তাআলা উত্তম আদর্শ বানাইতে নাকি পাঠিয়েছে। বলে বুঝলাম ও কোরআন তাহলে এই নবীকে কি আমরা অনুসরণ করতে পারি নাকি? কোরআন বলে অবশ্যই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই পয়গম্বরকে অনুসরণ করার জন্যই আল্লাহ তাআলা পাঠিয়েছে। এই পয়গম্বরকে যদি কেউ মুহাব্বত করে, অনুসরণ করে, ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাকে ভালোবাসবে। নিজে ভালোবাসলে ফায়দা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসে তার আগে পিছনে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবে। বলে বুঝলাম ও কোরআন শেষবার তোমার কাছে জিজ্ঞাসা করি ও কোরআন এই নবীর পথ ও মত অনুযায়ী যদি আমি চলি, তার পথে যদি আমি চলি, এই পথে যদি আমি অনুসরণ করি, এই পয়গম্বরকে যদি আমি মানি, শেষ পরিণতি আমার ফায়দা কি, আমার লাভ কি? কোরআন বলে জান্নাতুল ফিরদাউস নুজুলা। ও মুসলমান তোমার মৃত্যু হইতে দেরি হবে, জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইতে আল্লাহ তাআলা দেরি করবে না। আর জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বর জামাল, রূপ লাবণ্য সৌন্দর্যতার কারণে একজন যুবক একজন যুবতীকে ভালোবাসে কি বাসে না? বলেন, কথা বলেন না কেন? একজন যুবক একজন যুবতীকে ভালোবাসে তার সৌন্দর্যতার কারণে। আরে চেহারা দেখেই নাই, একজন মেয়ের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে, পিছন থেকে একটা যুবক দেখে তার পায়ের তালুগুলো ফর্সা দেখা যায়, এই জন্যই যুবক পাগল হয়ে যায়। কথা কন না গে? বর্তমানের জামানা ওয়াজ করা তো চলে না, মোল্লাদের তো সয় না। আগে চলছে গরু গাড়ি, এখন চলে বাস, স্পিরিং এর গদি আর ফুরফুরা বাতাস। বর্তমানের মেয়ে ছেলেদের হয়েছে ফোটানি, পাতলা খানা জামা পরে পেছনে ফেলে বেনি, রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে সব শয়তানের নানি। ঠিক কিনা বলেন? নাইকো সেটাই নামাজ রোজা, নাইকো কোনো কাজ, আছে শুধু মোবাইল টিপে টিপে প্রেম প্রীতি আনন্দ আরাম। আই পান খানা সরগিলানা
लफिलाना चाहिए चलते वक्त आशिकों का दिल भुलाना चाहिए ঠিক না ঠিক বলেন ও মুসলমান এই সাধারণ দুনিয়ার পচা গান্দা মহিলাদেরকে দেখি তোমার জীবন শেষ করতেছো অথচ তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন সুন্দর হুর গিলমান রেখে দিয়েছে আরে আমাদের দুনিয়ার সৌন্দর্য তো এমন অবস্থা বিশ্ব সুন্দরী এমন অবস্থা যে রাতের বেলা লাইট বন্ধ করলে সামনে কিছু দেখা যায় না অথচ ও মুসলমান আমার আপনার পয়গম্বরকে সৌন্দর্য দান করছে আর হুর গিলমানের কথা কি বলবো তাদের এই শরীরের উপরে ৭০,০০০ পর্দা থাকবে এই পর্দা ভেদ করে চামড়ার নিচে রক্ত কিভাবে চলাচল করতেছে এই হাড়ের ভিতরে গিরুগুলো কেমনে চলাচল করতেছে সবকিছু আল্লাহ তাআলা স্পষ্ট দেখা দিবে যেটা বলতেছিলাম সৌন্দর্যের জন্য যদি ভালোবাসতে হয় সর্বপ্রথম আমার আপনারা পয়গম্বরকে দেখে আপনারা ভালোবাসতে হবে ঠিক না ঠিক বলে আমার আপনার পয়গম্বরের চেহারাতে এমন চেহারা যে চেহারা দেখে সত্যবাদীরা মিথ্যাবাদীরা যাচাই করা রয়েছে সুবহানাল্লাহ বলেন ইহুদিদের বড় একজন আলেম আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যখন আমি সর্বপ্রথম দেখলাম فلما استبنت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারক দেখে আমি বুঝে নিয়েছিলাম এই চেহারাওয়ালা মানুষ কখনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না সুবহানাল্লাহ বলেন চেহারা দেখেই বুঝে ফেলেছি আমাদের দেশেও দেখা যায় অনেক মানুষের চেহারা দেখেই বোঝা যায় এই লোকটা সৎ মানুষ আর অনেক মানুষের চেহারা দেখেই বোঝা যায় মানুষের মতলব বেশি ভালো না কথা কন না গে আর আপনার পয়গম্বরের চেহারা এত সুন্দর ছিল আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের বার্তা বাহক হয়ে গিয়েছে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফালাম্মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলকিয়া ফি কলবি আল ইসলাম আল্লাহু আকবার বলেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে আমার দিলের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করার যে আবেগ উদ্দীপনা আমার দিলে চলে এসেছিল সুবহানাল্লাহ বলেন শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের চেহারা দেখেই দিলে এটা চলে আসছে কেমন চেহারা আর আমরা কোন চেহারার পিছনে ঘুরতেছি আমার আপনার পয়গম্বরের সৌন্দর্যের কথা কি বলবো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা রাআইতু আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না আশ-শামসা তাজরি ফি ওয়াজহিহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি সুন্দর এই দুনিয়াতে আর কাউকে কোনোদিন দেখি নাই সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় আল্লাহর পয়গম্বরের চেহারা এত সুন্দর ছিল যে সূর্যের দীপ্তি পর্যন্ত এই দীপ্তি আলো পর্যন্ত আল্লাহর পয়গম্বরের চেহারার ভিতরে বিলীন হয়ে যাইত এটা আমার আপনার পয়গম্বরের চেহারার সৌন্দর্য অথচ কোন সৌন্দর্যের পিছনে আমরা দৌড়াইতেছি তাহলে কি বুঝলাম যদি সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে হয় তাহলে আমার আপনারা পয়গম্বর কি অবশ্যই ভালোবাসতে হবে ঠিক না ঠিক বলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযহারাল লাউন ইরকাতু কান্নাল উলু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আমি যখন দেখলাম আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকে যখন ঘামগুলো আসতেছিল এই ঘামের ফোঁটাগুলো আমি তাকায় থেকে দেখতেছিলাম ঘামের ফোঁটাগুলো মুক্তার দানার মতো জ্বলজ্বল করতেছিল এটা আমার আপনার পয়গম্বরের সৌন্দর্য এই জন্য দুনিয়াতে যদি কেউ ভালোবাসতে চায় সর্বপ্রথম যদি সৌন্দর্য দেখে ভালোবাসতে চায় আমার আপনার পয়গম্বরের চেহারা দেখে ভালোবাসতে হবে ঠিক না ঠিক বলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
এক ইহুদি মহিলা এসে আমাকে ডাক দিয়ে বলে, আয়েশা, তাওরাত ইনজিল কিতাবের ভিতরে পড়েছি বনি ইসরাইলের একজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সৌন্দর্য দান করেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন এই মহিলা আমাকে অপমান করতে চায়, আমার নবীকে খাটো করে দেখতে চায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দি, একটা কথা ভালো করে শুনে রাখো, দিলের কান দিয়ে শোনো। আমি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সৌন্দর্য সৃষ্টি করেছেন। একটা সৌন্দর্য সৃষ্টি করার পর দুইটা ভাগ আল্লাহ তাআলা করেছেন। দুইটা ভাগ করার পর একটা ভাগ সৌন্দর্য দুনিয়ার সমস্ত পশু পাখি সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন। অপর যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর বান্দি ভালো করে শুনে রাখো, আমার আপনার পয়গম্বর সরকার দালম নবী আমার দুইটা সৌন্দর্য করলে যে সৌন্দর্য হয় একাই আল্লাহর পয়গম্বর মুহাম্মদকে আল্লাহ তাআলা দান করেছেন। তাহলে সৌন্দর্য দেখি যদি ভালোবাসি, আমার আপনারা পয়গম্বরকে দেখেই তিনার দিকে তাকায় তিনার চেহারা দেখে যদি ভালোবাসতে হয় তাহলে আল্লাহর পয়গম্বরের চেহারা দেখেই প্রথম ভালোবাসতে হবে। ঠিক না ভাই? ঠিক বলেন। তো দুনিয়ার ভিতরে সর্বপ্রথম ভালোবাসার যোগ্য পাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর কামাল, দুই নম্বর গুণ দুনিয়ার কোন মানুষ ভালোবাসতে চায়। দুই নম্বর কামাল পরিপূর্ণ গুণ। এই দুনিয়ার ভিতরে কোন মানুষের ভিতরে পরিপূর্ণ গুণ পাওয়া যায় না। কথা বলেন না কে? কারো সৌন্দর্য বেশি, কেউ ধনী বেশি, কেউ মানুষের সাথে সুন্দর কথা বলতে পারে, কেউ ভালো উপস্থাপনা করতে পারে। এক একজনের এক একটা গুণ আল্লাহ তাআলা দিয়েছে, কাউকে পরিপূর্ণ গুণ দেয় নাই। কিন্তু আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত গুণ আছে সব আল্লাহ তাআলা তিনাকে একাই দান করেছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নীতি কি, আপনার গুনাহগুণ কি? জিজ্ঞাসা করেছে কে? জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর নিজের গুণ নিজে সুন্দর করে বলতেছেন, ও আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো গুণ দিয়েছে শোনো। আল্লাহর পয়গম্বর বলেন, মারিফত আমার মূলধন, বিবেক আমার দ্বীনের মূল, ভালোবাসা আমার ভিত্তি। আল্লাহু আকবার বলেন। অনুরাগ আমার বাহন, জিকির আমার পথ চলার সাথী, আস্থা আমার গুপ্তধন। গুণগুলো কার কার? জোরে বলেন কার? আমার আপনার নবীর ভিতরে গুণ। আবার বলে, অন্তর্জালা আমার নিত্য সঙ্গী, জ্ঞান আমার হাতিয়ার, ধৈর্য আমার চাদর, সন্তুষ্টি আমার গনিমত, বিনয় আমার অহংকার, দুনিয়া বিরাগ আমার পেশা, প্রত্যয় আমার শক্তি, সততা আমার সুপারিশকারী, আনুগত্য আমার ভালোবাসা, জিহাদ আমার প্রকৃতি। আল্লাহর পয়গম্বর বলেন, নামাজ আমার চোখের শীতলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুণ তিনাকে দিয়ে দিয়েছে। এই জন্য গুণ যদি দেখে ভালোবাসতে হয় তাহলে সবচেয়ে উত্তম গুণের অধিকারীকে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার আল ইহসান, অনুগ্রহ। কোন মানুষ যদি কোন মানুষকে অনুগ্রহ করে, টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করে, তখন মানুষ তার গোলাম হয়ে যায়। আল ইহসান আব্দুল্লাহ ইহসান। মানুষকে যদি ইহসান করা হয় সে মানুষের গোলাম হয়ে যায়। আপনি তাকে যা বলবেন তাই শুনবেন।
টাকা দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন, জায়গা দিচ্ছেন, সহযোগিতা করতেছেন, দেখবেন এই ব্যক্তি আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। একটা কথা আছে না, দিলেই ভালো না দিলেই খারাপ। কথা বলেন না কেন? আপনি দিবেন, আপনার গোলাম হয়ে যাবে, আপনি যা বলবেন তাই সে শুনবে। এই পরিপূর্ণ দেওয়া দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব? জোরে বলেন, পরিপূর্ণ দিতে পারবে কেউ? কিন্তু আমার আপনার পয়গম্বর সব দিয়ে গেছেন আপনাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। সব কিছু আল্লাহর পয়গম্বর আমাকে আপনাকে দিয়ে গেছেন, ইহসান অনুগ্রহ করছেন তিনি। এমন কোন বিষয় নাই যেটা আল্লাহর পয়গম্বর আমাকে আপনাকে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। পুরা জিন্দেগি উম্মতের জন্য বিলায় দিয়েছে। সর্বক্ষণ আল্লাহর পয়গম্বরের চিন্তা একটা, আমার উম্মতকে কিভাবে বাঁচানো যায়। কথা কর না কেন? আর উম্মতকে বাঁচাইতে হবে, একটাই মাত্র চিন্তা। আর আপনার পয়গম্বরের চিন্তা, রাতের অন্ধকারে উম্মতের চিন্তা, দিনের আলোতে উম্মতের চিন্তা, মক্কা মদিনায় উম্মতের চিন্তা, বদর উহুদ উম্মতের চিন্তা, সুস্থ সবল অবস্থায় উম্মতের চিন্তা, মিরাজে গিয়ে উম্মতের চিন্তা, দুনিয়া থেকে পরজগতে আল্লাহর পয়গম্বর পাড়ি জমিয়েছে, তারপরে উম্মতের চিন্তা। ঠিক না ঠিক বলেন? কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে হযরত আদম ইয়া নফসি ইয়া নফসি, मूसा कलीमुल्लाह या नफ्सी नफ्सी, नूह नज़ीहुल्लाह या नफ्सी नफ्सी, ঈসা রূহুল্লাহ या नफ्सी नफ्सी। শুধুমাত্র একজন পয়গম্বর, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। ঠিক কিনা বলেন? সেই পয়গম্বর শুধু দুনিয়াতে শেষ না, কিয়ামতের ময়দানেও আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর উম্মতের চিন্তা করবে। সর্বোচ্চ ইহসান করে নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এই কোরআন আজকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে। ঠিক না ঠিক বলেন? তারপরেও আমরা দেখি আমাদের বাংলার জমিনে গুটি কয়েকজন নাস্তিক বেঈমান আমার আপনার পয়গম্বরের বিরুদ্ধে কথা বলে। ঠিক না ঠিক বলেন? স্পষ্ট কথা একটা বলতে চাই, এই বাংলার জমিন শাহজালালের জমিন, গৌর গোবিন্দের জমিন নয়, হাজার হাজার উলামা ইকরামদের জমিন। এই বাংলার জমিন ইসলামের ঘাঁটি। এই বাংলার জমিনে কোন নাস্তিক বেঈমান যদি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে, বাংলার এই তৌহিদি মুসলমান কখনো এটা সহ্য করতে পারে না। ঠিক কিনা ঠিক বলেন? ও মুসলমান, আজকে আমার আপনার ভিতরে ইমানের দুর্বলতা আছে। ইমানের দুর্বলতা থাকার কারণে গুটি কয়েকজন নাস্তিক বেঈমান আমার আপনারা পয়গম্বরের বিরুদ্ধে কথা বলে। ঠিক না ঠিক বলেন? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতিয়া, বান্দরবন থেকে সুন্দরবন, ও মুসলমান, এই বাংলার জমিনে 56,000 বর্গ মাইলের ভিতরে কোন নাস্তিক বেঈমান যদি আমার আপনারা পয়গম্বরের চরিত্রকে কালারপণ করার চেষ্টা করে, বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই নাস্তিক বেঈমানদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। ঠিক না ঠিক বলেন? এই বাংলার জমি নাস্তিক বেঈমানদেরকে থাকতে দেওয়া হবে। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। এই অবমাননা করি না, রক্ষা পাবি না, অবমাননা করি না, রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। ঠিক কিনা বলেন? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে মোরা করব তাদের কবর রচনা, নইলে মোরা করব তাদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, বলেন না, মানি না,
মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরি। ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। মইলে মোরা করবো তাদের কবর রচনা, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর পয়গম্বর দুনিয়াতেও আমাদেরকে বলেন না কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে বলবে না। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে আল্লাহর পয়গম্বর কাঁদবে। দুনিয়াতেও আমার নবী উম্মতি বলে কাঁদে, কিয়ামতের ময়দানেও আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দেয়। কেমন নবী, কেমন নবী, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে মাহমুদ নামে একটা চেয়ার আমার আপনার পয়গম্বরের জন্য একটা চেয়ার বরাদ্দ করে রাখবে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ তাআলা বারবার রিকোয়েস্ট করবে, আল্লাহর পয়গম্বর এই মাকামে মাহমুদের চেয়ারটা আপনার জন্য বরাদ্দ আছে। ও পয়গম্বর এই চেয়ারের মধ্যে আপনি বসেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার বসার কথা বলবে, কিন্তু আবার আপনার নবী একটা বারের জন্য এই চেয়ারের ভিতরে বসবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বারবার বলবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বলার কারণেই তিনার সম্মানার্থে শুধুমাত্র একটা হাত মাকামে মাহমুদের উপরে রাখবে। কেন 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 বুঝলেন না? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কিন্তু বারবার বলবে, কিন্তু বসবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আমি যদি মাকামে মাহমুদের উপরে বসি, আমার গুনাহগার উম্মতদেরকে তোমার ফেরেশতাগুলো জাহান্নামের ভিতরে নিয়ে যায়, মাকামে মাহমুদ থেকে উঠে যাইতে আমার বড় দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। হয় নাই মুসলমান? আওয়াজ বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আমার আপনার পয়গম্বর আমার আপনার জন্য কত দয়া, আমার আপনার জন্য কত মায়া। আমার আপনার পয়গম্বর ওই যে দাঁড়ানো অবস্থা থাকবে, বলে আল্লাহ, যখন বারবার তোমার ফেরেশতাগুলো আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে যখন জাহান্নামের ভিতরে যাবে, আমি দৌড়ায়া দৌড়ায়া যে আমার উম্মতদেরকে ধরবো। আর সেই দিন কোনো মানুষের কোনো সুপারিশ কাজে লাগবে না, একজন মাত্র একজন পয়গম্বরের সুপারিশ কাজে লাগবে। তিনি হলেন কে বলেন? জোরে বলেন। তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার সুপারিশ ছাড়া দ্বিতীয় অন্য কোন মানুষের সুপারিশ কাল কিয়ামতের ময়দানে গ্রহণযোগ্য হবে? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরশে মাওলার কাছে সিজদা অবনত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার কন্দন করে, বারবার কন্দন করে, আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার পয়গম্বর দুনিয়াতে কেঁদেছে, কবরে কেঁদেছে, আজকে হাসর ময়দানে কাঁদে। ও আল্লাহ, তোমার পয়গম্বরের কান্না সহ্য হয় না। ও দামে আল্লাহ, আজকে তোমার পয়গম্বরকে কাঁদতে তুমি নিষেধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জিবরাইল, তুমি আমার পয়গম্বরের কাছে যাও, আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করো কোন কারণে কাঁদে। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে, ও আল্লাহর পয়গম্বর, কেঁদেছেন সারাটি জীবনভর। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তওবা কর, আমি আল্লাহ
আল্লাহ নাই তোর পর, আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহ খাতা মাফ করে দিব, আমি আল্লাহ রাহার। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে কাঁদে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর আর কাঁদবেন না, আল্লাহ তাআলা আপনাকে কাঁদতে নিষেধ করেছে। বলেন তো কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া আর অদ্বিতীয় কেউ আছে নাকি? আর কেউ আছে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বরকে কাঁদতে নিষেধ করা হয়। আল্লাহর পয়গম্বর আরো জোরে জোরে কাঁদে, উম্মতি উম্মতি বলে যখন কাঁদে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, একটু মুহাব্বতে ডাক দেন আল্লাহ, আর জোরে মুহাব্বতে ডাক দেন আল্লাহ। ও মুসলমান, মুহাব্বতে যদি ডাক দেও আল্লাহ, ডাকটা যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, ও মুসলমান আবার আপনার জীবনের জিন্দেগির গুনাহ খাতা আজকেই খতম হয়ে যাবে। এই জন্য একটু মুহাব্বতে ডাক দেন আল্লাহ, আর জোরে মুহাব্বতে ডাক দেন আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার পয়গম্বর ইয়া উম্মতি বলে কাঁদে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল আমার পয়গম্বরকে সুসংবাদ দিয়ে দাও, আমার পয়গম্বরকে সুসংবাদ দিয়ে দাও, আর কাঁদতে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের যত উম্মত আছে সমস্ত উম্মতের ভিতরে অর্ধেক উম্মতকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে মাফ করে দিলাম। বলেন তো, এই কথা শোনার পর আল্লাহর পয়গম্বরের কান্না থামানোর কথা ছিল কি ছিল না? সুসংবাদ আসছে, অর্ধেক উম্মতকে মাফ করে দিবে আল্লাহ, কিন্তু আমার আপনার পয়গম্বর আরো জন্য এনে কান্দে। আল্লাহু আকবার বলেন। কেন কান্দে? আমাদের অঞ্চলে দেখবেন ছোট ছোট বাচ্চা আছে না, ছোট ছোট বাচ্চা দেখবেন যখন কাঁদতেছে আল্লাহর বান্দা কাঁদে, মায়ের কুদরতি দিলের ভিতরে, মায়ের দিলের ভিতরে আর সহ্য হয় না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা সমস্ত হাতের কাজ ফেলে দিয়ে আগে সন্তানকে কোলে নেয়, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ধেক উম্মতকে ক্ষমা করে দেওয়ার কথা বলবে, আমার পয়গম্বর বুঝে কিয়ামতের ময়দানে, এই কিয়ামতের ময়দানে ক্ষমা করার মতো আর কেউ নাই। আমার অর্ধেক উম্মতের গুনাহ কেবল মাফ হয়েছে, বাকি অর্ধেক উম্মতের গুনাহ এখনো মাফ হয় নাই। আমি পয়গম্বর থাকতে আমার উম্মতগুলো জাহান্নামে যাবে, এটা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার পয়গম্বরের কেমন দয়া, আমার পয়গম্বরের কলেজে উম্মতের জন্য কত মায়া। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর আরো জন্য কাঁদে। এবার আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, তোমার পয়গম্বর তো চোখের পানি আরো জন্য ছেড়ে দিয়েছে, তোমার পয়গম্বর তো কান্নার আওয়াজ বন্ধ করে না, তোমার পয়গম্বর তো আরো বেশি বেশি কাঁদতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নাক দিয়ে বলবে, জিবরাইল আমি জানি আমার পয়গম্বর কেন কাঁদে, আমার পয়গম্বর জানে কেন কাঁদে, কারণ আমার পয়গম্বর জানে আমি মালিক ছাড়া আর কোনো মালিক নাই। তার অর্ধেক উম্মতের গুনাহ মাফ হয়েছে, বাকি অর্ধেক উম্মতের গুনাহ মাফ হয় নাই। যতক্ষণ পর্যন্ত বাকি অর্ধেক উম্মতের গুনাহ মাফ না করব, আমার পয়গম্বর মাথা উঠাবে না। ও জিবরাইল যাও, আমার পয়গম্বরের কাছে সুসংবাদ দিয়ে দাও, ওগো পয়গম্বর আর কাঁদতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল উম্মতের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর মাথা উঠাবেন, তার আগ পর্যন্ত মাথা উঠাবে না। এমন কামলিওয়ালা নবী আমার, এমন নবীকে ভালোবাসা বাদ দিয়ে কারকে ভালোবাসো? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন কামলিওয়ালা নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই নবীকে দেখি নাই, সেই নবীকে দেখি নাই,
মদিনাও যাই নাই, রওজা পর্যন্ত যাইতে পারি নাই। আল্লাহর নবীর ভালোবাসা যদি আপনার দিলে থাকে, আল্লাহর পয়গম্বরের ভালোবাসা নিয়ে আল্লাহর নবীর সুন্নাত তরিকা অনুযায়ী জীবনটা যদি চালাইতে পারেন, আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, হয় না আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি, আমার উম্মত আমাকে দেখে নাই, আমার কথা শুনে নাই, আমাকে পাই নাই, কিন্তু মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নত পেয়েছে, আমার সুন্নতকে আঁকড়ে ধরেছে। মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি, যে আমার সুন্নতকে মুহাব্বত করলো, সে আমি পয়গম্বরকে মুহাব্বত করলো। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান আহাব্বানি, আর যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করলো, আমি পয়গম্বর ওই বান্দাকে মুহাব্বত করব, ওই উম্মতকে মুহাব্বত করব। যদি মুহাব্বত করি শেষ নাই, কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি পয়গম্বর ওই উম্মতকে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না। এই জন্য সেই নবীর ভালোবাসা মুহাব্বত দিলে থাকা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর নবীর ভালোবাসা মুহাব্বত আমার আপনার দিলের ভিতরে থাকতে হবে। আমার আপনার দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার মুহাব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে আল্লাহর নবীর সুপারিশ পাওয়া সম্ভব, আল্লাহর নবীর সাথে জান্নাতে যাওয়া সম্ভব। ঠিক না ভাই? ঠিক বলেন। এই জন্য আমি আপনাকে আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইতে চাই, সেই মক্কা মদিনায় যাইতে চাই। নবী দেখি নাই, সে মক্কা মদিনায় যাইতে মনে চায় না? দিলে চায় তো। কি যে দিলের বেদনা আল্লাহ সারা জানে না, মন চাই যেতে সোনার মদিনায়। কি যে দিলের বেদনা আল্লাহ সারা জানে না, মন চাই যেতে সোনার মদিনায়। দিদারের আশায় কেঁদে বুক ভাষায়, দিদারের আশায় কেঁদে বুক ভাষায়, তবুও দিদার কেন মিলে না? কি যে দিলের বেদনা আল্লাহ সারা জানে না, মন চাই যেতে সোনার মদিনায়। মন চাই গে চায় না? স্মরণের সপনে জীবন মরণে, স্মরণের সপনে জীবন মরণে, সাথী হয়ে দিও সান্ত্বনা। কি যে দিলের বেদনা আল্লাহ সারা জানে না, মন চাই যেতে সোনার মদিনায়, মন চাই যেতে সোনার মদিনায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা কোথায় ছিলাম মনে আছে? যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ যদি চিন্তা করে আল্লাহর পয়গম্বরকে ছাড়া অদ্বিতীয় কাউকে ভালোবাসবে, তার আগে গুণগুলো দেখতে হবে। গুণের দিক দিয়ে যদি আপনি ভালোবাসতে চান, সর্বপ্রথম আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। ঠিক না ভাই? ঠিক বলেন। ও মুসলমান, এতক্ষণ পর্যন্ত আমরা হাদিস শরীফ থেকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কেমন হবে, আমার আপনার পয়গম্বর কেমন হবে, তার গুণাগুণগুলো আমরা শুনতেছিলাম। সে নবী কেমন হবে, তার গুণাগুণ কি? একটু কোরআনকে চলে আমরা একটু জিজ্ঞাসা করে আসি। ও কোরআন এই নবীকে নির্বাচন করছে, এই নবীকে নির্বাচন করছে কে? কোরআন বলে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। কোরআন বলে এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করছে। বলে বুঝলাম, ও কোরআন এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে নির্বাচন করছে? কোরআন বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরহু আলাদ দীন কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করছে। বলে বুঝলাম, ও কোরআন এই নবীর নাম আল্লাহ তাআলা কোনটা রাখছে? কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাখছে। বলে বুঝলাম, ও কোরআন এই নবী দুনিয়াতে যাদের সাথে চলাফেরা করবে এরা কারা? কোরআন বলে এরা হলো সাহাবায়ে কেরাম, কাফেরদের সাথে শক্ত, মুমিনদের সাথে সহনশীল। বলে বুঝলাম, ও কোরআন এদের কি চেনার উপায় কি, পদ্ধতি কি? কোরআন বলে তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এদেরকে এরা আল্লাহর দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে চলাফেরা করবে। তাদের চেহারার দিকে তাকাইলে সিজদার জায়গাগুলো নূরে ঝলমল ঝলমল করবে। বলে বুঝলাম, ও কোরআন তোমার কাছে জানতে চাই এই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে? কোরআন
বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত তাবলীগের কাজ দিয়ে পাঠিয়েছে। বলে বুঝলাম ও কোরআন তোমার কাছে জানতে চাই এই পয়গম্বর দাওয়াত তাবলীগের কাজগুলো কিভাবে দিবে, কোন পদ্ধতি দিবে। কোরআন বলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এই নবী দুনিয়াতে দাওয়াত তাবলীগের কাজগুলো হিকমতের সাথে দিবে। বলে বুঝলাম ও কোরআন এই নবীর হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? কোরআন বলে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্ট থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হেফাজত করবেন। বলে বুঝলাম ও কোরআন এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কি কোনো উপাধি দিয়েছে নাকি? কোরআন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন উপাধি দিয়েছি। বলে বুঝলাম ও কোরআন জানতে চাই এই নবীর চরিত্রটা কেমন? কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান চরিত্র অধিকারী করেছেন। বলে বুঝলাম ও কোরআন এই নবীকে তাহলে কি আমরা আদর্শ মানতে পারি? কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, অবশ্যই 100% কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের জন্য আল্লাহ তাআলা উত্তম আদর্শ বানাইতে নাকি পাঠিয়েছে। বলে বুঝলাম ও কোরআন তাহলে এই নবীকে কি আমরা অনুসরণ করতে পারে নাকি? কোরআন বলে অবশ্যই ওয়াল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই পয়গম্বরকে অনুসরণ করার জন্যই আল্লাহ তাআলা পাঠিয়েছে। এই পয়গম্বরকে যদি কেউ মুহাব্বত করে, অনুসরণ করে, ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাকে ভালোবাসবে। নিজে ভালোবাসলে ফায়দা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসে তার আগে পিছনে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবে। বলে বুঝলাম ও কোরআন শেষবার তোমার কাছে জিজ্ঞাসা করি ও কোরআন এই নবীর পথ ও মত অনুযায়ী যদি আমি চলি, তার পথে যদি আমি চলি, এই পথে যদি আমি অনুসরণ করি, এই পয়গম্বরকে যদি আমি মানি, শেষ পরিণতি আমার ফায়দা কি, আমার লাভ কি? কোরআন বলে জান্নাতুল ফিরদাউস নুজুলা, ও মুসলমান তোমার মৃত্যু হইতে দেরি হবে, জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইতে আল্লাহ তাআলা দেরি করবে না। আর জোরে বলেন আল্লাহু আকবার।